আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভয়েস চেঞ্জ। এটা অনেকেই ভালোভাবে বোঝে না, তবে আমি আমার অভিজ্ঞতার আলোকে শেয়ার করছি। ভয়েস সাধারণত প্রত্যেকটি বাক্যই কোনো না কোনো ভয়েসের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আমি যদি ভয়েস ভালো পারতে চাই, ভয়েস চেঞ্জ, তাহলে আমাকে সেন্টেন্স বুঝতে হবে, টেন্স বুঝতে হবে, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো চিনতে হবে। তাহলে আমি সহজেই ভয়েস করতে পারবো। যেমন ভয়েস হলো দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সাধারণত টেন্সের প্রকৃত গঠন পাওয়া যায় অ্যাক্টিভ ভয়েস, আর একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকে প্যাসিভ ভয়েস। স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের আসলে পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটাই বেশি আসে। আপনি যদি টেন্স অনুসরণ করে একটি বাক্য লেখেন, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হবে। আর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ম জানতে হবে, এটা জানাটা আমাদের জরুরি। যেমন প্যাসিভ ভয়েস করার কিছু নিয়ম আছে। অ্যাক্টিভ ভয়েসের যেমন নিয়মগুলো হলো, প্যাসিভ ভয়েসের করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এবং 2 নম্বরে যা করব সেটা হলো একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। 3 নম্বরে হলো প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপেল থাকে। মেইন ভার্বের পরে একটি প্রিপোজিশন আনতে হবে। সাধারণত আমরা বাই প্রিপোজিশনটা বেশি ব্যবহার করে থাকি। অনেক সময় বাই ছাড়াও অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার হতে পারে, সেটা পরিস্থিতি বুঝতে বেশিরভাগ ক্ষেত্রে বাই ইউজ হয়। তারপরে হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। যেমন আই রাইট এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে প্যাসিভ করার সময় আমরা প্রথমে লিখব এ লেটার ইজ রিটেন বাই মি। এখন আমরা আসি, আমাদের আরও যা জানতে হবে সেটা হলো প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্বের ব্যবহার যে আমরা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ ভয়েসে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, এই পাঁচটি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে প্যাসিভ করার সময় এগুলোর সাথে বিং যুক্ত করুন। দেন অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা এগুলোর সাথে বিন যুক্ত করব। দেন অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল অক্সিলারি, যেমন আপনার শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, মাস্ট, অট টু, ডেয়ার টু, নিড টু, ইউজ টু, এগুলো থাকে, তাহলে আমরা এগুলোর সাথে প্যাসিভ ভয়েসে বি যুক্ত করব। তারপরে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যদি ডুডাস থাকে, তাহলে আমরা অ্যামিজার দিব। যদি ডিড থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে ওয়াজ দিব। আমাদের আরও যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হলো যে আমাদেরকে কিছু ভার্ব ফর্ম, স্ট্রং উইক ভার্ব শিখতে হবে। যেমন রাইট, রোট, রিটেন, এই টাইপের আমরা যদি কিছু ভার্ব মুখস্থ রাখি, তাহলে আমাদের ভয়েস করাটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।